আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে সাধারণ গণিতের বীজগাণিতিক রাশির কয়েকটা ম্যাথ ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে তুমি খুব সহজেই এমসিকিউর জন্য সলভ করতে পারো সেইটা দেখাবো। তো তোমাদের এমসিকিউ পূরণ করতে মোটামুটি একটা এমসিকিউর পেছনে 1 মিনিট করে সময় লাগে থাকে। সেক্ষেত্রে তোমরা 30টা এমসিকিউ পূরণ করতে তোমাদের কাছে সময় থাকে 30 মিনিট। সেক্ষেত্রে একটা এমসিকিউ পূরণ করতে তোমাদের 1 মিনিট করে সময়। সেই 1 মিনিট সময়ের মধ্যে যদি বীজগাণিতিক রাশির এই কয়েকটা টাইপের এমসিকিউ থাকে সেগুলো করতে তোমার মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে কিছু কিছু এমসিকিউতে। সেই এমসিকিউগুলো তোমরা চাইলে খুব সহজেই ক্যালকুলেটরের সাহায্যে সলভ করতে পারো এবং তোমাদের সময় দেখা গেল 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। যদি তুমি খুব এক্সপার্ট হও বা রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে তুমি খুব সহজেই 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবা। তো চলো দেরি না করে আমরা শুরু করি আমাদের ভিডিওটা। প্রথমে ফার্স্টে দেখো, আমরা একটা সমীকরণ লিখেছি এক্স প্লাস 1/x এর মান 6 হলে x মাইনাস 1/x এর মান নির্ণয় করতে বলেছে। কোশ্চেনটা আসছিল চট্টগ্রাম বোর্ড 2016 সালে। এখন এই টাইপের যদি কোশ্চেন থাকে সেই কোশ্চেনটার অ্যান্সার খুবই সহজ। আমরা যদি কি করি, আমাদের যে ব্রড প্রসেস বা রিটেনের জন্য সেইটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো। দেখো কীভাবে আমাদের দেওয়া আছে এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 6, এক্স মাইনাস 1/x এর মান আমাদের বের করতে বলেছে। তো আমরা তো জানি এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। তো এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা সহজে কী করতে পারি, মাইনাসের মানটা বের করতে পারি। 4ab মানে যে মাইনাস 4ab বা প্লাস 4ab সহজে সাহায্যে আমরা কী করতে পারি, প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান বের করতে পারি। যেভাবে সেম একইভাবে মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মানও বের করতে পারবো সেম একইভাবে। জাস্ট এখানে প্লাসের আর মাইনাসের জাস্ট ডিফারেন্ট করতে হয়। তাহলে এখানে এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে কত, 6 স্কোয়ার মাইনাস হচ্ছে 4। এটা কেটে চাই, তাহলে 36 মাইনাস 4 কত হয় ভাইয়া, 32। তাহলে এক্স মাইনাস 1/x অল স্কোয়ার মান পাইলাম আমরা 32, বাট আমাদের কাছে তো চাইছে এক্স মাইনাস 1/x এর মান শুধুমাত্র। তাহলে আমরা কী করবো, স্কোয়ারটুকু এবার পাঠিয়ে দেবো। তাহলে এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে রুট 32। রুট 32কে আমরা চাইলে লিখতে পারি 16 ইন্টু 2, 16 × 32। 16কে রুট করলে পাই আমরা কত 4, আর 2কে রুট করলে পাই রুট 2, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে কত হয় 4√2। এখন এই ম্যাথটা করতে মোটামুটি আমাদের 30 সেকেন্ড সময় লাগলো, কিন্তু এই ম্যাথ যদি দেয় সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটরের সাহায্যেও খুব সহজেই ইজিলি করতে পারবো। তবে এর জন্য তোমার লাগবে হচ্ছে কি প্র্যাকটিস। তুমি যত প্র্যাকটিস করবা তোমার এমসিকিউ সলভ করার বা কোশ্চেন অ্যান্সার দেওয়া খুব তাড়াতাড়ি হবে। যে কোনো নিয়মেই হোক, তোমার ক্যালকুলেটরের সাহায্যে হোক বা তুমি রিটেন প্রসেসে হোক, বাট তোমার প্র্যাকটিস থাকতে হবে। প্র্যাকটিস ছাড়া তুমি কোনো কোশ্চেনের অ্যান্সার সহজে করতে পারবে না। তো চলো আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে এটা বের করি কীভাবে করবো। দেখো এক্স প্লাস 1/x এর মান 6, এইটা আমরা কী করবো, ক্যালকুলেটরে তুলবো। তো ক্যালকুলেটরে এক্স এর মান তোলার জন্য আমাদের প্রথমেই এটা জেনে নিতে হবে যে এক্স তোলার জন্য এই যে আলফা টিপে প্রথম ব্র্যাকেটের যে ক্লোজিং, সেই ক্লোজিংয়ের উপরে লাল কালারে দেখো এক্স লেখা আছে। তাহলে আমরা আলফা টিপে প্রথম ব্র্যাকেট ক্লোজের এইটা টিপলে কী পাবো, এক্স পাবো। অর্থাৎ দেখো আলফাটা হচ্ছে কি রেড কালারের বা লাল কালারের, এবং এইখানে যতগুলো দেখো লাল কালারের আছে সেগুলো দ্বারা কী বোঝাচ্ছে, তুমি আলফা টিপে যদি সেইটা প্রেস করো তাহলে সেই লেটারটা বা সেই চিহ্নটা পাবা। আর শিফটের উপরে দেখো হালকা হচ্ছে কি একটা কালারের, যে কালারের আছে সেই কালারটা প্রেস করে তুমি এখানে দেখো যে বাটনগুলোর উপর আছে সেই বাটনের যে কালারটা আছে শিফট টিপে টিপলে ওই কালারের যেগুলো আছে সেগুলো তুমি পাবা। তাহলে আমরা ফার্স্টে আলফা টিপে প্রথম ব্র্যাকেট ক্লোজ টিপলে পাবো হচ্ছে কি এক্স প্লাস অন ভাগ দেখো এক্স, তাহলে এক্স প্লাস 1/x এটুকু আমরা ক্যালকুলেটর তুললাম। তারপরে কী হয়ে আছে সমান চিহ্ন, তাহলে সমান চিহ্ন শুধু সমান টিপলে কিন্তু হবে না, সমান চিহ্নের জন্য যদি সমান প্রেস করো তাহলে কিন্তু হবে না, আমাদের টিপতে হবে আলফা টিপে হচ্ছে এই যে কাল্ক আছে, কাল্কের উপরে দেখো সমান চিহ্ন লেখা আছে সমান, তাহলে কি এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল কত দেওয়া আছে হ্যাঁ 6। তাহলে আমরা প্রেস করবো কত হ্যাঁ 6, তাহলে এক্স প্লাস 1/x এর মান পাইলাম কত 6। এখন এখান থেকে আমরা বের করবো ফার্স্ট এক্স এর মান, তাহলে সেই জন্য আমাদের কি কাজ করতে হবে কি শিফট কাল্ক 1 সমান শিফট কাল্ক। দেখো এক্সে একটা মান পাইলাম আমরা, এক্সের মান পাইলাম কত 5.828 সামথিং কিছু একটা মান পাইলাম। 8 হচ্ছে আমার এক্সের মান, মানে এই সমীকরণের মধ্যে থেকে এক্সের মান পাইলাম কত 5.82428 সামথিং। এখন আমাদের কাছে যে মানটা বের করতে বলবে সেই মানটা জাস্ট সেই সমীকরণটা তুলে আমরা অ্যান্সার প্রেস করলে
হয়ে যাবে, অর্থাৎ এক্স এর মান ইনপুট হয়ে গেল আমার মধ্যে। এখন আমরা কী করবো, যে সমীকরণের মান বের করতে চাইছে বা বের করতে বলেছে সেটা বের করবো। তাহলে আলফা এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আমাকে বের করতে বলেছে, তাই আমি কী করলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা তুললাম বা জাস্ট সমান প্রেস করলে পাবো কত 5.6 সামথিং কিছু একটা। তাহলে আমরা পাইলাম কি ভাইয়া 5.6, তাহলে আমরা পাইলাম হচ্ছে কত ভাইয়া 5.1/x এর মান পাইলাম হচ্ছে 5.6568 এখন আমাদের তো এরকম পূর্ণমান দেওয়া নাই, আছে কি রুটওয়ালা মান দেওয়া আছে আর দুইটা পূর্ণ সংখ্যা আছে, তো 34 আর 38 এই দুইটা তো হবেই না। তাহলে আমাদের এখন এই দুইটা আছে, এখন এই দুইটার মধ্যে কী করতে হবে, আমাদেরকে একটু অপশান টেস্ট করতে হবে। অপশান টেস্ট কেমন হয় দেখেন, যেমন 2√10 আছে, তাহলে 2√10 দেখো এইটুকুর মান কত আসে 6.32, বাট আমাদের অ্যান্সার আসছে কত 5.656, তাহলে এইটা তো হবেই না। তাহলে আমাদের এখন কয় আছে কি 4√2, তাহলে 4√2, তাহলে হয় এটার অ্যান্সার হবে কত 4√2 এর অ্যান্সার হচ্ছে কত 5.6, অর্থাৎ আমাদের এটাই তো অ্যান্সার ছিল। তাহলে আমাদের অ্যান্সার হবে কি ক, অর্থাৎ 4√2, এটা হবে আমাদের। ওকে, তাহলে আমাদের হচ্ছে কি ক হচ্ছে আমাদের অ্যান্সার। চলো 2 নম্বরে চলে যায়। 2 নম্বরে কী দিয়েছে ভাই দেখ, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 প্লাস রুট 168 হলে অন বাই এক্সের মান নির্ণয় করতে বলেছে। এখন ভাইয়া প্রথমটা না হলে ইজি ছিল, আমরা রিটার্ন প্রসেসে করতে পারলাম, বাট এইটা একটু করতে গেলে অনেক সময় লাগবে। তো একটা এমসিকিউর জন্য সর্বোচ্চ সময় পাবো তুমি 1 মিনিট। এখন 1 মিনিটের মধ্যে তোমাকে এই এমসিকিউটা সলভ করতে হবে। এখন তুমি যদি রিটার্ন প্রসেস করতে চাও দেখবে যে অনেক বড় আর সময় লাগবে তোমার। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি যদি ক্যালকুলেটারে করতে যাই, তাহলে দেখো ফার্স্টে কী করবো, আমরা এক্স তুলবো। তাহলে এক্স তুলে তো শিখাই দিলাম, আলফা টিপে প্রথম ব্র্যাকেট ক্লোজে যেটা সেটা এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, তারপরে কী হয়ে আছে সমান, তাহলে সমানের জন্য আলফা টিপে হচ্ছে কাল্ক, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল কত দেওয়া আছে ভাইয়া 13 প্লাস রুট 168, তাহলে আমি এই সমীকরণটা সম্পূর্ণ তুলে নিলাম। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 প্লাস রুট 168। এখন এখান থেকে আমরা জাস্ট এক্স এর মানটা বের করবো আগে। তাহলে এক্স এর মান বের করার জন্য বলেছিলাম কী করতে হয়, শিফট কাল্ক অন সমান শিফট কাল্ক। দেখো এক্সের একটা মান আসছে, এক্সের মান আসছে কত হয় 5.09524 সামথিং কিছু একটা আসছে। এখন আমার কাছে চাইছে কার মান 1/x এর মান, তাহলে আমার কাছে x এর মান ইনপুট দেওয়া আছে, তাহলে আমার লাগবে হচ্ছে 1/x এর মান। তাহলে আমরা কী করবো ভাইয়া 1/x প্রেস করলাম, তাহলে 1/x এইটুকু মান লাগবে। তাহলে এখন জাস্ট সমান প্রেস করবো, তাহলে সমান দেখো কত আসে 0.9 সামথিং কিছু একটা আসছে, অর্থাৎ 0.1962 কিছু একটা আসছে, এই মানটা আসছে। এখন এইটা তো আর এখানে দেওয়া নাই, এরকম কি পূর্ণ সংখ্যা দশমিকাল মান দেওয়া আছে না, রুট দেওয়া আছে, তাহলে এখানে তোমাকে কী করতে হবে অপশান টেস্ট করতে হবে। অপশান টেস্ট করার জন্য চলো আমরা চলে যাই, ফার্স্টে এসে কি রুট 13 প্লাস 42, তাহলে রুট 13 প্লাস হচ্ছে 42, দেখো এইটুকু মান আসছে কত 45 পয়েন্ট সামথিং, তাহলে কি আমার এই মানের সাথে মিলেছে না, তাহলে কত হবে না ক্ষয়ে দেখো রুট 7 প্লাস রুট 6, রুট 7 প্লাস রুট 6, এটা মানে দেখো 5 পয়েন্ট সামথিং, তাহলে এটার সাথে মিলে নেই, এটাও বাদ গয়ে দেখো রুট 13 মাইনাস 42, এটা দেখো হ্যাঁ মাইনাস 38 পয়েন্ট সামথিং, এটা তো আরোই হবে না। আমাদের লাস্ট একটা বাকি আছে কি রুট 7 মাইনাস রুট 6, দেখো এই যে 0.1962, তাহলে এইটাই তো আমরা পাইছিলাম 1/x এর মান ক্যালকুলেটারে, তাহলে এইটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার চলো ভাই 3 নম্বরে। 3 নম্বর সমীকরণটা লেখা আছে কি দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 অল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x স্কোয়ার হইলে এক্স প্লাস 1/x এর মান বের করো। ভাই দেখো এই ম্যাথটা যদি তুমি কী করতে যাও, রিটার্ন প্রসেস করতে চাও, মিনিমাম তোমার 1 থেকে 1.5 মিনিটের বেশি সময় লাগবে। তাহলে এই ক্ষেত্রে তো তুমি এমসিকিউ সলভ করতে গেলে 1 মিনিট সময় লাগবে পাবা তুমি, তাহলে এইটাই কী করতে হবে, কি ক্যালকুলেটারের সাহায্যে সলভ করতে হবে। তাহলে কীভাবে করবো দেখো, তাহলে ফার্স্টে হচ্ছে আমরা কী করবো সমীকরণটাকে তুলবো। তাহলে সমীকরণটা তোলার জন্য ফার্স্টে ব্র্যাকেট এক্স আলফা টিপে হচ্ছে এক্স তুললাম, স্কোয়ার আছে স্কোয়ার প্লাস অন, তারপরে আছে অল স্কোয়ার, তাহলে অল স্কোয়ার সমানের জন্য আলফা টিপে কাল্ক, তাহলে স্কোয়ার সমান 5, আলফা টিপে প্রথম ব্র্যাকেট স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 অল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x স্কোয়ার। সমীকরণটা আমি কি সম্পূর্ণ তুললাম। এখন এখান থেকে আমাদের ফার্স্টে কাজ হবে কি এক্স এর মান বের করা, প্রত্যেকটা সমীকরণের জন্য ফার্স্টে কাজ হবে আমাদের হয় এক্স এর মান বের করা। তাহলে আমরা এক্স এর মান বের করার জন্য কী প্রেস করেছিলাম, শিফট কাল্ক অন সমান শিফট কাল্ক, প্রেস করি শিফট কাল্ক অন সমান শিফট কাল্ক। এক্স এর মান হচ্ছে কত 0.6180 সামথিং কিছু একটা আসছে। এখন আমাকে বের করতে হয় এক্স প্লাস 1/x এর মান, তাহলে আমাদের এক্স এর মান তো ইনপুট দেওয়া আছে, তাহলে আমাদের লাগবে এক্স প্লাস 1/x এর মান।
তাহলে এক্স প্রেস করি, তাহলে এক্স লিখলাম প্লাস অন ভাগ আলফা টিপে প্রথম অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা আমাকে বের করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ইজ ইকুয়াল কত আসবে দেখো 2.23 সামথিং কিছু আসছে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আসছে কত 2.236 সামথিং কিছু আসছে। তাহলে এখন আমাদের এখানে করতে হবে অপশন টেস্ট করতে হবে। দেখো √5 পূর্ণ সংখ্যা একটা, এটা তো হবেই না, এখন কি দশমিকের জন্য এই তিনটার মধ্যে যেমন একটা হবে। তাহলে ফার্স্টে দেখো √5 দেখি, √5 এই যে ভাই দেখো প্রথমটাই আমাদের অ্যান্সার, দেখো 2.236, দেখো √5 করলো 2.236 আসে, তাহলে আমাদের হচ্ছে 3 নম্বর অ্যান্সার হবে ভাই ক। এবার চলো 4 নাম্বারটা দেখো তো হ্যাঁ 2x মাইনাস 1/3x ইকুয়াল টু দেওয়া আছে 2 হইলে 3x মাইনাস 1/2 এর মান বের করতে বলেছে। হ্যাঁ এই ম্যাথটা করতে গেলে রিটেন প্রসেস করতে গেলে ফার্স্টে তোমাকে কী করতে হবে, কমন নিতে হবে, তারপরে উপরে পাঠাইতে হবে, তারপরে তোমাকে একটা ব্রড প্রসেসে ম্যাথটা করতে হবে। এখন হচ্ছে তাহলে আমরা কীভাবে ক্যালকুলেটারের সাহায্যে বের করতে যাবো। তাহলে ফার্স্টে তুমি সমীকরণটা তুলবা, তাহলে 2x মাইনাস 1/3x, তাহলে 2x মাইনাস 1/3x ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2, তাহলে আলফা টিপে প্রেস করলাম 2, তাহলে সমীকরণটা তুললাম ফার্স্টে, অর্থাৎ 2x মাইনাস 1/3x ইজ ইকুয়াল টু 2, সেটা আমরা তুললাম। এখন এইটা কী করবো আমরা, এখান থেকে ফার্স্টে এক্সের মান বের করবো। তাহলে ফার্স্টে শিফট ক্যালক 1 সমান শিফট ক্যালক, দেখো এক্সের মান আসলে কত 1.4 সামথিং একটা আসছে, তো এখান থেকে এক্সের মান পেলাম আমরা কত 1.145 সামথিং। আমাদের বের করতে হবে 3x মাইনাস 1/2x এর মান। তাহলে আমাদের এক্সের মান ইনপুট দেওয়া আছে, তাহলে যেটার মান বের করতে হবে সেটা প্রেস লিখতে হবে এখন। তাহলে 3 ফার্স্টে 3, তারপর লিখলো এক্স নিয়ে আসবো, তাহলে এক্স, তাহলে 3x মাইনাস 1/2x, তাহলে 2x, 3x মাইনাস 1/2x, এখন এইটার মান আসলে কত দেখো 3, তাহলে 3x মাইনাস 1/2x এর মান আসতে কত হয় 3, তাহলে এখানে হবে অ্যান্সার হবে ক। এরপর এটা দেখো 5 নম্বর আছে কি x² প্লাস 1/x সমান 18 হলে x প্লাস 1/x এর মান কত। তাহলে সেম ভাই এইটা কী করতে হবে, সমীকরণ তুলতে হবে। তাহলে আলফা x স্কোয়ার প্লাস 1/x², সমীকরণটা তুললাম। তাহলে x প্লাস s² প্লাস 1/x² ইজ ইকুয়াল দেওয়া আছে, তাহলে আলফা টিপে কাল্ক সমান 18, তাহলে আমি এখান থেকে আগে এক্সের মান বের করবো। তাহলে শিফট কাল্ক অন সমান শিফট কাল্ক, এক্সের মান বের হচ্ছে কত 4.2 সামথিং কিছু একটা আসছে। এখন আমাকে বের করতে হবে x প্লাস 1/x এর মান। তাহলে আমরা এখন কী করবো, সমীকরণটাকে তুলব। তাহলে হচ্ছে x প্লাস 1 ভাগ x, তাহলে x প্লাস 1 ভাগ x এর মান হচ্ছে কত দেখো 4.472 ইন্টু সামথিং কিছু একটা, তাহলে এটুকু মান হচ্ছে কত, হ্যাঁ 4.4721 ডট ডট ডট। তাহলে আমাদের x প্লাস 1/x এর মান আসছে এত। এখন আমাদের কী করতে হবে, অপশান টেস্ট করতে হবে। তাহলে ফার্স্টে 2√5, তাহলে 2√5, এই দেখো প্রথমে হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসছে, অর্থাৎ 4.472, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 2√5। এবার চলো আমরা হচ্ছে টাইপ 2 উৎপাদক বিশ্লেষণ, এইটা অনেকটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এমসিকিউ প্লাস হচ্ছে সিকিউ কয়ে আসে। এখন উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কি, তুমি হচ্ছে রিটেন প্রসেসে যেভাবে শিখছো মিডল টার্ম পদ্ধতি সেভাবে করবা, কিন্তু এমসিকিউতে আসলে যদি এক্সপার্ট না হও তাহলে খুব ক্যালকুলেটারের সাহায্যে খুব সহজেই তুমি এটা বের করতে পারো। চলো তাহলে আমরা শুরু করি। ফার্স্টেই দেখো x² মাইনাস 11x মাইনাস 12 রাশিটির একটি উৎপাদক, নিচের কোনটা লেখা আছে। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালে। আমার দেখো ভাইয়া প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রত্যেকটা বোর্ড কোশ্চেন আমি তোমার সাথে সলভ করছি, প্রত্যেকটা বোর্ড কোশ্চেন। তবে দেখো উৎপাদক বিশ্লেষণের প্রথম সমীকরণ যেটা আছে x² মাইনাস 11x মাইনাস 12 রাশিটি উৎপাদক বিশ্লেষণ করো, এইটা মিডল টার্ম প্রসেস আমরা জানি। এখন আমরা ক্যালকুলেটারের সাহায্যে কীভাবে বের করবো দেখো, ফার্স্টে আমরা কী করবো, সমীকরণটাকে তুলবো। তাহলে আমরা তো এক্স তোলা শিখেছি, তাহলে আলফা টিপে ব্র্যাকেট তুলে x² মাইনাস 11x মাইনাস হচ্ছে কত 12, তাহলে x² মাইনাস 11x মাইনাস 12, এইটার সমীকরণটা আমরা তুললাম। তোলার পর করতে হবে কি, ভালোভাবে খেয়াল করুন, সমীকরণটা তোলার পর এই যে কাল্ক লেখা আছে দেখো CALC কাল্ক, এখানে প্রেস করব। তাহলে কাল্ক এক্স অরিজিন আসে না এখানে, তাহলে এক্স অরিজিন আসছে। এখন আমাদের জাস্ট
একটু মাথা খাটাইতে হবে। এই যে অপশান যেগুলো আছে না, অপশানের মধ্যে দেখো এক্সের মান x-12, তাহলে আমি যদি এটা ধরে নিই এটা উৎপাদক অর্থাৎ x-12, এইটা যদি উৎপাদক হয় তাহলে এইটুকু সমান সমান কী হবে, 0 হবে। অর্থাৎ এক্সের এইখানে যা মান দেওয়া থাকে এক্সের ভ্যালু সেটা ওই পরে কী হয়, সাইনটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এখানে -12 ছিল, তাহলে এক্সের মান রিয়েল আসলে কত হবে, 12। তাহলে এই যে আমরা এক্সের মান হট চিহ্ন আসছে, এখানে জাস্ট আমরা এক্সের মানগুলো অপশানের যে মানগুলো আছে সেগুলোর সাথে বসাবো। যেইটার মান বসাইলে 0 আসবে সেইটা হচ্ছে কি আমাদের এইটার উৎপাদক। তাহলে ফার্স্টে এক্সের মান এখানে লেখা আছে x-12, তাহলে এক্সের রিয়েল মান কত হয়, শুধু 12। তাহলে আমরা এখন 12 প্রেস করি, দেখো 12 যদি লিখি তাহলে সমান দেখলে দেখো 0 চলে আসছে। তাহলে এক্সের মান 12 বসাইলে আসছে কত, হ্যাঁ 0। এখন এটা আমাদের অ্যান্সার। এখন যদি মনে করো সাপোজ 0 না আসতো তাহলে আমরা কী করতাম, আবার কাল্ক প্রেস করতাম, তো অর্থাৎ আবার কাল্ক টিপতাম, তাহলে আবার এক্সের মান হট চিহ্ন আসছে। এইবার এটা কত x-4, তাহলে ওই পারে গেলে কি এক্সের মান কত আসবে 4, তাহলে আমরা এখন জাস্ট 4 প্রেস করতাম, সমান টিপো দেখো -40, এটা আসে নাই। তারপরে আবারও চেক করার জন্য আবার কাল্ক প্রেস করবো, কাল্ক এক্সের মান হট চিহ্ন আসছে, মানে কি প্রশ্নবোধক চিহ্ন আসছে। এখন x-3, তাহলে ওইটা ওই পাশে গেলে কী হবে, x+3, তাহলে 3 যদি বসাই দেখো কত আসে, -36। এবার এক্সের মান কত 1, তাহলে কাল্ক +1 হবে, পেপারে গেলে তাহলে হচ্ছে দেখো -22। তাহলে হচ্ছে কি এই তিনটা দ্বারা একটার মানও কি আসছে না, উৎপাদকে এইটার মান 0 আসছে না, অর্থাৎ আমাদের প্রথম অ্যান্সারটাই অ্যান্সার। সেম ওয়েতে আমাদের কি 7 নাম্বারটা করতে হবে। এখানে a² -5a -6 একটা উৎপাদক নিচের কোনটা বলেছে। এখন আমরা এ তো তুলতে পারবো না, এর পরিবর্তে আমরা ধরে নিলাম কি এখানে x আছে, তাহলে আমরা কি করতে পারি, x² -5x -6 সমীকরণ তুললাম। সেম প্রসেস কাল্ক টিপো, এক্স এর মান হট, তাহলে এর মান ওই পাশে গেলে কী হবে 3, এর মান এখানে আসবে 2, এর মান এখানে কত হবে 1, এখানে এর মান কত হবে -1। তাহলে এখানে এর মান 3 যদি বসাই, 3 বসাইলে দেখো -12, তাহলে 3 যদি বসাই তাহলে এটা হবে কি -12, তাহলে এটা হবে না। 2 নম্বরে এর মান যদি 2 বসাই, এর মান 2 বসাই, তাহলে আবার কাল্ক টিপো, এর মান জাস্ট কত 2, তাহলে 2, এর মান শুধু হয়ে কত 2, তাহলে 2 প্রেস করলে দেখো কত আসে -12, তাহলে এটা হবে না। এবার এর মান কত হচ্ছে -1, তাহলে এরপরে পাঠাইলে কী হবে, এটা +1, তাহলে আবার কাল্ক 1 যদি প্রেস করি তাহলে আশা করি দেখো -10, তার মানে কি এটাও হবে না। এখন জাস্ট আমাদের একটা বাকি আছে, এর মান -1, আবারও কাল্ক -1, দেখো 0 চলে আসছে, তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, ঘ। এখন এইটা তো ছিল দ্বিঘাত সমীকরণ দুইটা, 6 নম্বর 7 নম্বরটা ছিল দ্বিঘাত সমীকরণ, যেটা কি মিডল টার্মের সাহায্যে করা যায়। কিন্তু এই যে একটা কোশ্চেন ঢাকা বোর্ড 2022 আসছিল, এইখানে পাওয়ারটা হচ্ছে 3 ঘাতের। 3 ঘাতের সমীকরণ থাকলে সেই ক্ষেত্রে তো আমাদের মিডল টার্ম করা যাবে না। সেই ক্ষেত্রে যে উৎপাদক বিশ্লেষণ সেই প্রসেসটা অনেক বড় একটা প্রসেস, যেটা করতে মোটামুটি তোমার 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটও লেগে যেতে পারে। তো এই রকম সমীকরণ এইটা উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের মেইন আসলে ক্যালকুলেটরের সাহায্যে উৎপাদক বিশ্লেষণের মেইন আসলে এই টাইপের যদি থাকে তাহলে আমরা কীভাবে খুব সহজে ক্যালকুলেটরের সাহায্যে বের করবো, এইটা আমাদের মেইন উদ্দেশ্য। তাহলে ফার্স্টে আমাদের কাজ হবে কি এই সমীকরণটা তুলে নেব ক্যালকুলেটরে। তাহলে সমীকরণটা তুলব ফার্স্টে, আলফা এক্স অর্থাৎ x³ আছে, তাহলে কিউব -2x², তাহলে x² বসায় লিখলাম, তাহলে x³ -2x², তারপরে x² হইলো, তারপর হচ্ছে -5x, তারপর হচ্ছে -5x +6, তাহলে +6। তাহলে আমাদের ফার্স্টের কাজ হচ্ছে কি সমীকরণটাকে তুলবো, তোলার পর এর আগে যে প্রসেসে কাজটা করেছিলাম সেম প্রসেসে করবো। তাহলে কী করবো, আবার কাল্ক প্রেস করবো, এই যে কাল্ক এলসি কাল্ক আছে, কাল্ক প্রেস করবো, এক্স এর মান প্রশ্নবোধক চিহ্ন আসছে। এখন আমরা কি করব, আমাদের যেই অপশানগুলো আছে সেই অপশানগুলো নিয়ে অপশান টেস্ট করবো। অর্থাৎ এক্স এর মান এখানে কত হবে -1, এখানে এক্স এর মান হবে কত 2, এখানে এক্স এর মান হবে 3, এখানে এক্স এর মান হবে কত -3। তাহলে এক্স এর মান -1 যদি বসাই, তাহলে -1 যদি বসাই তাহলে আসবে কত 8, তাহলে ক হবে না। আবার কাল্ক এক্স এর মান 2 যদি বসাই তাহলে বসবে কত -4, তাহলে এটা হবে না। এক্স এর মান যদি 3 হয় তাহলে কাল্ক 3 যদি বসাই তাহলে হচ্ছে 0, তাহলে আমার অ্যান্সার হবে কত 3। তো আমাদের কি এই 8 নম্বর অ্যান্সার হবে কোনটা হয় 3 নম্বর। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করবা, আর পরবর্তী কোন ক্লাসের এরকম ক্যালকুলেটরের সাহায্যে খুব ইজিলি সলভ করতে পারো সেটা আমাকে
বক্সে বা কমেন্টে জানিয়ে দিও। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।